হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব, যেটা একটু অন্যরকম। এই কচুরিটা আমি যে রাঙা আলু পাওয়া যায় সেই রাঙা আলু আর কড়াইশুঁটি দুটো মিক্স করে বানাবো। তার জন্য প্রথমে আমি কড়াইশুঁটিগুলো এইভাবে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের রাঙা আলু আমি সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে সেই যে কড়াইশুঁটির পেস্টটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটা ঢেলে দেব। তারপরে দিয়ে দিব সামান্য হলুদ আর সামান্য লবণ। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা নিরামিষের দিনে এইরকম কচুরি বানিয়ে ফেলতে পারবেন। লবণ হলুদ দিয়ে ভালো করে এটার জলটাকে শুকিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর হয় খেতে, একটু ঝালটা বেশি করে দিবেন, যেহেতু মিষ্টি আলু এর মধ্যে পড়ে, তো ঝালটা একটু বেশি করে দিলে খেতে পারফেক্ট হয়। মিষ্টি আলু দেওয়ার ফলে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতে একটু অন্যরকম হয়। এবার শেষে একটু আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে আমি রেখে দিব। এবার আমি নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিব সামান্য একটু তেল, সাদা তেল আমি এখানে অ্যাড করেছি, আর দিয়ে দিব 2-3 চামচের মতন ময়দা। দিয়ে ভালো করে এটাকে আমি এইভাবে মেখে নিব। মেখে তারপরে নর্মাল যে জল, সেই জল দিয়ে আমি আটাটাকে মেখে নিব। আটাটা খুব একটা শক্তও হবে না, খুব একটা নরমও হবে না, এইরকম টাইপের হবে। এবার কিছুক্ষণ একটু আটাটাকে ঢেকে রেখে দিতে হবে। তারপরে এই যে পুরটা রেখেছিলাম, পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে ভরলে এই পুরিগুলো কিন্তু ফেটে যাবে, তাই গরম অবস্থাতে ভরবেন না, একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এরকম প্রত্যেকটা এইভাবে লই বানিয়ে সেগুলোকে হালকা তেল দিয়ে বেল নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম হতে দিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে তেল নিয়ে এই লুচিগুলো আমি বেলে নেব। মিক্সচারটাকে ভালো করে মোলায়েম করে নেবেন, নাহলে বেলতে গেলে অনেক সময় ফেটে যায়। শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইরকম কড়াইশুঁটি আর রাঙা আলু দিয়ে একবার এই কচুরিটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। সকালে ব্রেকফাস্টে বানানোর জন্য এটা খুবই একটা সুন্দর রেসিপি। এইভাবে প্রত্যেকটা লই আমি এরভাবে পুর ভরে ভরে আমি বেলে নিব। পুরটা বেশ, আমি দেখতেই পাচ্ছেন, বেশ অনেকটা করেই দিচ্ছি, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একটুখানি পুর ভরলে কিন্তু কড়াইশুঁটির কচুরির কোনোই স্বাদ আসবে না, তাই একটু পুরটাকে বেশি করে ভরবেন। আর এইভাবে হালকা হাত দিয়ে হালকা করে এভাবে বেলে নেবেন। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নিয়েছি। এবার সাদা তেল গরম করে আমি ওর মধ্যে এভাবে হালকা হালকা করে তেল দিয়ে দিয়ে হাই ফ্লেমেই প্রত্যেকটা লুচি এভাবে ভেজে নিব। আপনারা চাইলে এটা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা দিয়ে করেছি। যদি আপনারা ময়দা দিয়ে করেন সেটাও খেতে খুব সুন্দর হয়, কিন্তু ময়দা তো সবসময় অত খাওয়া উচিত নয়। বাড়িতে বানানোর জন্য আপনারা এইভাবে আটা দিয়েও করবেন, আটা দিয়েও খারাপ হয় না খেতে, আটা দিয়েও খুব সুন্দর হয়। আমার প্রত্যেকটাই কড়াইশুঁটির কচুরিগুলো এত সুন্দরভাবে ফুলেছিল, দেখে একদম লোভ লাগবে। আমি এই কচুরিটা স্যালাড আর ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। তো দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন এরকম কড়াইশুঁটির কচুরি। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।